বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাষ্ট্রপতির পদে 11 দলের প্রার্থী কর্নেল অলি আহমেদ। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে মনোনয়ন পেলেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। আজ বেলা 11:30টার দিকে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমিরের বাসায় অনুষ্ঠিত 11 দলীয় জোটের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপর জানাবো, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 2টি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন না করায় সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি নির্বাচনে সুযোগ তৈরি হয়নি বললেন নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া জুলাই সনদ অনুযায়ী সংস্কারের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তৈরি করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করায় সেই সুযোগ তৈরি হয়নি। এবারে জানাবো, শেখ হাসিনাকে ফেরানোর কথা ভাবছে আওয়ামী লীগের শিক্ষকরা। জুলাই গণহত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গোপনে গোপনে তারা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো, জুলাই জাদুঘর অব্যবস্থাপনা, নিরাপত্তার ঝুঁকি, প্রোটোকল ছাড়াই হুট করে চালু করা হয়েছে প্রকল্পটি। জনবলের অভাবে স্মৃতিচিহ্ন নষ্ট হওয়ার ঝুঁকি বেড়েছে বলে জানা গেছে। কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা বা নিরাপত্তা প্রোটোকল ছাড়াই জুলাই জাদুঘর উন্মুক্ত করার কারণে যেভাবে সাধারণ মানুষজন জুলাই জাদুঘরের এটি ব্যবহার করছে, এতে করে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি পদে 11 দলের প্রার্থী কর্নেল অলি আহমেদ। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে মনোনয়ন পেলেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। আজ বেলা 11:30টায় বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমিরের বাসায় অনুষ্ঠিত 11 দলীয় জোটের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 11 দলীয় জোটের আহ্বায়ক ড হামিদুর রহমান আজাদ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এলডিপির কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফতে মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসির উদ্দিন পাটোয়ারি। এর আগে শনিবার 8 আগস্ট সন্ধ্যায় দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জামাত ইসলাম। রাজধানী মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় দেশটাকে একটি ভালো অবস্থানে নেওয়ার জন্য অবশ্যই সবাইকে আরও বেশি কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে আমরা খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি বলে এমন কথা উল্লেখ করা হয়েছে এবং তারা দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে নিয়ে যেতে চায়। দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চায় জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোট, অথচ বিএনপি চায় চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি। তারা দেশটি
দেশটিকে আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার দিকে নিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই বিএনপির এই ধরনের কার্যক্রম যে শুরু হয়েছে এর থেকে দেশটাকে রক্ষা করার জন্য সবাইকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও রুহুল কবির রিজভী জানিয়েছেন। তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং 20 আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ রাতে রাষ্ট্রপতির পদে প্রার্থী নির্বাচনের দায়িত্ব দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া কার্যক্রম বা স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি রাষ্ট্রপতি পদের জন্য 2টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। তবে রাষ্ট্রপতির পদে বিএনপির পক্ষ থেকে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। দলের মহাসচিব ফখরুল এর নেতৃত্বে দায়িত্ব গ্রহণে জোর আলোচনা চলছে। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারেফ হোসেন, ড আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানেরও বিভিন্ন মহলে আলোচনা শোনা যাচ্ছিল। আসলে আমরা বিষয়গুলো নিয়ে বলতে চাই, এই মুহূর্তে নির্বাচিত হলে কে আসলে বিএনপির জন্য এগিয়ে রয়েছে সেসব বিষয় এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। কর্নেল অবসরপ্রাপ্ত অলীকে রাষ্ট্রপতি প্রার্থী করার কারণ জানালেন নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া জুলাই সনদ অনুযায়ী সংস্কারের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তৈরি করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর তারা 11 দলীয় জোটের নেতৃত্ববৃন্দরা বৈঠক করার মধ্য দিয়ে তারাও একজন রাষ্ট্রপতির জন্য নতুন পদের জন্য কাকে দেওয়া যায় সেটি ঠিক করেছে। আর সেটি হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি লেবারের ডেমোক্রেট বা এলডিপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্নেল অলি আহমেদ দীর্ঘদিন ধরে তিনি রাজনীতিতে একজন বয়োজ্যেষ্ঠ এবং তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে তার অনেক বেশি ভূমিকা রয়েছে। আসলে জুলাই সনদকে বাস্তবায়ন করার মতো যে ঘটনাগুলো রয়েছে তার প্রতিটিই কর্নেল অলি আহমেদ তিনি বাংলাদেশের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এজন্য তাকেই মূলত এই দায়িত্ব দেওয়া হয়েছে। 11 দলীয় জোটের পক্ষ থেকে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করার বিষয় তাই নাহিদ ইসলাম ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের মধ্যে সবথেকে যিনি যথাযথভাবে রাষ্ট্র পরিচালনা যার অভিজ্ঞতা রয়েছে তার আলোকে আমরা বর্তমান সময়ে এই সদস্যের নাম ঘোষণা করেছি। এটি আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমরা এটি সবার মধ্য দিয়ে নিয়ে যেতে চাই যাতে করে ভবিষ্যতে তারা বুঝতে পারে যে আমরা কোনো অযোগ্য কোনো প্রার্থীকে আমরা নির্বাচনে নমিনেশন দেইনি বলে এমন কথাই দাবি করেছেন নাহিদ ইসলাম। হাসিনাকে ফেরানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। পাবলিক বিশ্ববিদ্যালয় 5টিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন শিক্ষক ও সংগঠনের প্রতিবাদ পদক্ষেপ নেওয়ার দাবি। 404 শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলছে ঢাবি ভিসি। পতিত স্বৈরাচার শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশের যারা শিক্ষক রয়েছেন তারা মূলত ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় সবাইকে আরও সতর্ক থাকার জন্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে যার যার জায়গা থেকে আরও গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা আসলে আমাদের সবাইকে আরও এক বড় ধরনের কার্যক্রমের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদি দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি তাহলে এটি ভবিষ্যতে আমাদেরকে আরও স্যাটিসফাইং করবে। আমরা রাষ্ট্র কাঠামোকে একটি ভালো অবস্থানের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা একসঙ্গে কার্যক্রম
চালিয়ে যেতে চায়, কিন্তু দেখতে পাচ্ছি পালিয়ে যে ধরনের সন্ত্রাসীরা যে কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। বিএনপির নেতাকর্মীরা তারা আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি আমাদের দেশের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে চলেছে, কারণ তারা বিদ্যুৎ জ্বালানি সহ বাংলাদেশে এই মুহূর্তে কিছুই করতে পারছে না। সেটি এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।